মাঘের শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কসবার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৭৬,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে এই উপজেলায়। বোরো ধানের চারা রোপণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ জামশেদ মিয়া। মাঘের শীত বাঘের গাই, প্রবাদের মর্মার্থ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। যদিও মাঘের শীত এবার পুষেই দেখা দিয়েছে, কনকনে এই হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন সহ বোরো ধানের চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবছর আমন ধানের ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে কিছুটা উচ্ছ্বাস দেখা গেছে। গতবার 7 নকানি করছি, মনে করো মোটামুটি ভালোই পাইছি ফসল। এই ফসল আমাকে লাগাইছি, মনে করো আল্লাহ জানে। কখানি লাগাইছেন এবার লাগাইছি 7 কানি 7.5 কানি, ভালোই আলহামদুলিল্লাহ দেই না লাগাইছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে 13,700 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে 23 জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 10,000 হেক্টর জমিতে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবছর 50 হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কেউ কেউ তীব্র শীত উপেক্ষা করে বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ জমিতে ধানের চারা রোপণ করছেন। সময় মতো চারা রোপণ করতে না পারলে ফলন ভালো হবে না, তাই তো কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। গতবার ধান বেশি ভালো, বঙ্গবন্ধু লাগাইছিলাম আর জিরা সাইল মোটামুটি ভালোই ফেলাইছি। এবারও জিরা সাইল আর এই অনকি যে ওবিসি থেকে দিয়েছিল ধানিটা 92 ধান পাইছিলাম। গতবার লাগাইছিলাম 5 কানি, এবার এরমই। ফসল তো লাগাই তো খেত ভালো লাগি, ভালো ফসল হয়। সারু মিয়া। আমি গতবার আল্লাহর রহমতে 8 কানি জমি করছি এবং ধান লাগাইছি 28, জিরা শাল, রড এবং এই যে কাঁটালেবু। ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, 150 মনের উপর হয়েছে। এবার আমি 10 কানি জমি করছি, কিন্তু এবার 28 লাগাইছি, সুফলতা লাগাইছি, কাঁটালেবু লাগাইছি, রড লাগাইছি এবং জিরা শাল লাগাইছি। আশা করি গতবার হচ্ছে এবার ভালো হবে আরো। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশের কৃষি প্রযুক্তিও বেশ আধুনিক, আর এই আধুনিকতার উপর নির্ভর করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের কৃষকেরা। কসবা উপজেলায় প্রায় 13,700 হেক্টর টার্গেট রয়েছে বোরো আবাদের। তো এখন বোরো আবাদের একটি মোক্ষম সময় চলছে। আমাদের কৃষকরা তাদের যে চারা, সেই চারার মূল জমিতে রোপণ করা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রত্যেকটি কৃষক মূল জমিতে চারা রোপণ করছেন এবং আধুনিক জাতের যে জাতগুলো রয়েছে, যেমন উপসি বিধান 101, 100 এবং 104, 102, 105, এই ধরনের যে নতুন জাতগুলো রয়েছে, এই জাতগুলোর প্রতি কৃষকদের যে আকর্ষণ বা কৃষকদের যে এই জাতগুলোর প্রতি খুব টান রয়েছে, অর্থাৎ নতুন যে উপসি জাতগুলো রয়েছে এবং উচ্চ ফলনশীল হওয়ায় এই জাতগুলোর প্রতি কৃষকের আন্তরিকতা রয়েছে এবং এই জাতগুলি কৃষকরা বেশি আন্তরিকতার সহিত রোপণ করতে যাচ্ছেন। তো আশা করি যে আমাদের যে টার্গেট রয়েছে প্রায় 13,700 হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অচিরেই পূরণ হবে। তাছাড়া এখানে সরকারের কিছু সহযোগিতা ছিল, প্রণোদনা কর্মসূচির আওতায় বিধান হাইব্রিড যে বীজ রয়েছে সেই বীজের সহায়তা দেওয়া হয়েছে এবং কৃষকদেরকে উপসি যে বীজ রয়েছে বীজ সার সহায়তা দেওয়া হয়েছে। তবে আমাদের যে পরিমাণ কৃষক রয়েছে, যেমন আমার কসবা উপজেলায় প্রায় 48,000 কৃষক রয়েছে। তো আমরা সব মিলিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে প্রায় 7-8 হাজার মতো আমরা কৃষকের যে সহায়তা পেয়েছি সেগুলো কৃষকের কাছে পৌঁছে দিতে পেরেছি। তবে আমি বললাম যে 48,000 কৃষক রয়েছে, প্রত্যেকটি কৃষকের কাছেই তো প্রণোদনা যাবে না, যেহেতু এখানে প্রায় 1/3 আমরা পেয়েছি। তো এই প্রণোদনাটা মূলত সবারকে দেয়া না, প্রণোদনাটা মূলত উৎসাহিত করা কিছু কৃষককে, যারা একেবারে নিডি ফার্মার রয়েছে তাদেরকে উৎসাহিত করে প্রণোদনার যে বীজ সার সহযোগিতার মাধ্যমে। তো আমাদের বৃহৎ কৃষক যারা রয়েছে বা মাঝারি যে কৃষক রয়েছে, তাদের কাছে এটাই বলা যায় যে তারা নিজে উদ্যোগেই এটা করবে, নিজ উদ্যোগী করার নিয়ম। তো তারপরেও আমাদের সরকারের যে পৃষ্ঠপোষকতা রয়েছে বা সরকারের যে সদিচ্ছা রয়েছে উৎপাদন বৃদ্ধি করার জন্য, সেই উৎপাদন বৃদ্ধি করার জন্য সরকারের যে একটি সদিচ্ছার স্বরূপ প্রণোদনা কর্মসূচি বা পুনর্বাসন কর্মসূচি প্রদান করা হয়ে থাকে।